এজন্য আল্লাহ বললেন, ওই ক্ষমা যদি পেতে চাও, ওই জান্নাত যদি পেতে চাও, মহা প্রতিদান দিবসে যদি জান্নাতকে প্রতিদান হিসেবে পেতে চাও, প্রথম গুণ থাকতে হবে মুসলিমিন মুসলিমাত। সারেন্ডার করব একজনের কাছে, তিনি কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, আসলিম ইয়া ইব্রাহিম, আসলিম, ও ইব্রাহিম সারেন্ডার করো। ক্বালা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি সাথে সাথেই সারেন্ডার করলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দেরি নাই, কালক্ষেপণ নাই, সময় নেওয়া নাই, চিন্তা নাই। রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে দেরি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সারেন্ডার করতে দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। এটারে বলে সারেন্ডার। আল্লাহ বলছে, ইব্রাহিম সারেন্ডার করো। আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার করলাম। এটা হচ্ছে আত্মসমর্পণ। মুসলিমিন মুসলিমাত যে আত্মসমর্পণ করে, নিজের কোনো ইচ্ছা থাকে না, ইসলামের দেয়া যে বিধান এটাতেই সে সন্তুষ্ট থাকে, তাকে বলে মুসলিম। তাকে কি বলে? এজন্য আমরা নামাজের পরে পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামকে দ্বীন হিসেবে পেয়েও আমরা খুশি। ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? আবার ইসলামকে দ্বীন হিসেবে আমাদেরকে দান করে রব্বুল আলামিন খুশি না বেজার? এজন্য রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ পড়েন। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে আমি আল্লাহ তোমাদের দ্বীন বানিয়ে খুশি। আচ্ছা, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি, আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? ইসলাম যা দিয়েছে এটা আমাদের জন্য যথেষ্ট না? এর বাইরে আমাদের কিছু লাগবে? চিল্লায় বলেন, লাগবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে যে ব্যক্তি সমাধান তালাশ করে, তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। আর এই ব্যক্তি কিয়ামতের দিন আখিরাতের ময়দানে হবে হায় হায় কোম্পানির ম্যানেজার। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মানে হায় হায় কোম্পানির, সবাই বলেন হায় হায় কোম্পানির। ওই দিন হায় হায় কোম্পানির ম্যানেজার হতে চান আপনারা? চান? এজন্য আওয়াজ করে বলেন, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? সাইয়েদনা ওমর ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু তাআলা বিল ইসলাম, আমরা এমন এক জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফা ইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও যদি আমরা আমাদের সম্মান তালাশ করি, আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে? তাহলে ইসলাম পেয়ে খুশি না বেজার? এবার 2 নম্বরে আল্লাহ বলেন, মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নরনারী। সুবহানাল্লাহ পড়েন। মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নরনারী। আর এই বিশ্বাস যদি মহান রবের প্রতি থাকে, এই বিশ্বাস যদি আখিরাতের উপর থাকে, এই বিশ্বাস যদি বিশ্বনবীর উপর থাকে, ওই ব্যক্তির জন্য নাজাত আছে না নাই? আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, successful indeed are the believers, বিশ্বাসীরাই সফল। বিশ্বাসী বান্দাবান্দি, ইমানদার বান্দাবান্দি, এজন্য ইমানের দরকার আছে না নাই? ঈমান হচ্ছে সংখ্যার মতো, আর আমল হচ্ছে শূন্যের মতো। ঈমান আছে 1 দিলেন, এবার আমল করছেন 0, কত হইছে? আরেকটা আমল করছেন, দিছেন 0, কত হইছে? আরো আমল করছেন, দিছেন 0, কত হইছে? এভাবে যত যাবে এটার মর্যাদা মূল্যায়ন আছে না নাই? এজন্য ঈমান বড় দামি জিনিস। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, সফল হলো তারা, ঈমান এনেছে যারা। এই দুনিয়াতে বিজয় তাদের হবে যাদের ঈমান আছে। এই বিশ্বাস, ঈমান আমার হৃদয় থেকে কেউ কেড়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে 1 নম্বরে কি করলাম? সারেন্ডার, মুসলিম। 2 নম্বরে বললাম, আল্লাহ আমরা ঈমান আনলাম আখিরাতের প্রতি, তোমার প্রতি, নবীর প্রতি, ভাগ্যের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি। ঠিক কি না? তাহলে 1 নম্বরে সারেন্ডারও শেষ, 2 নম্বরে ঈমানও এনে ফেললাম। এবার 3 নাম্বার হচ্ছে কানিতিন কানিতাত। কানিতিন কানিতাত মানে হচ্ছে অনুগত। কানিতিন মানে কি? চিল্লায় বলেন। কার অনুগত? আওয়াজ করে বলেন। We are loyal to Allah. We are obedient to Allah.
আমরা আল্লাহ তাআলার অনুগত, আমরা আল্লাহ তাআলার অবাধ্য হতে পারি? আল্লাহ যে ফয়সালা দিয়েছে এটাই আমাদের মাথা পেতে নিতে হবে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন, বিশ্বনবী বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার মাথার চুলের ঝুঁটি আপনার কুদরতি হাতের মুঠোয়, আপনি আমার চুল ধরে ডানে টানলে ডানে যাই, বায়ে টানলে বায়ে যাই। কি অনুগত দেখছেন? আল্লাহর যে ফয়সালা, এই ফয়সালার 1 ইঞ্চি ডানে বায়ে যাওয়ার সুযোগ আমাদের আছে? চিল্লায় বলেন আছে? এজন্য আল্লাহ বললেন 3 নাম্বার গুণ হচ্ছে কানিতিন কানিতাত, আমার অনুগত বান্দা বান্দি যারা আমার কথার এক বিন্দুও বাইরে যায় না। আমরা যেন সব সময় রবের কাছে অনুগত হয়ে দোয়া করি, এটা রব্বুল আলামিন আমাদের কাছ থেকে চাই। পড়েন সুবহানাল্লাহ। কানিতিন কানিতাত, অনুগত হওয়া। আচ্ছা বলেন তো, বিতরের নামাজে আমরা স্পেশাল একটা দোয়া পড়ি, দোয়াটার নাম কি? দোয়াটার নাম কুনুত। এই কুনুতের সাথে কানিতিন কানিতাতের মিল আছে না নাই? মানে আমরা বিনীত হয়ে, অনুগত হয়ে, কায়মান বাক্যে চোখের পানি ছেড়ে আল্লাহরে বলি, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকাল জিদ্দা বিল কুফফারি মুলহিক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ, আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি, তোমাকে ছাড়া অন্য কারো ইবাদত করি না। ওয়া ইলাইকা নাসআ, আল্লাহ তোমার দিকে আমরা দৌড়াই, ঠিক কি না? ক্ষমার জন্য আমরা কার দিকে দৌড়াই? আমরা আল্লাহর অনুগত। এজন্য সব কাজে আল্লাহর দেয়া আদেশ মানতে রাজি আছেন তো? সবাই রাজি? 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, মানে সত্যবাদী নারী ও পুরুষ। 4 নম্বরে কি? সত্যবাদী নারী ও পুরুষ। আরবিতে বলেন সাদিকিন, সাদিকাত। সবাই পড়তে হবে আওয়াজ করে, পড়েন সাদিকিন, সাদিকাত, মানে হচ্ছে সত্যবাদী নর ও নারী। সবচাইতে বেশি সত্য বলেন কে? আওয়াজ করে বলেন। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাকি? আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে বেশি সত্য কথা কারো আছে নাকি? এজন্য আমরা যখন আল্লাহর কথা বলি, মানে কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের পরে আমরা কি পড়ি? দেখি কে বলতে পারেন, কি পড়ি? সাদাকাল্লাহুল আযীম, ঠিক কি না? আবার বিশ্বনবীর একটা উপাধি হচ্ছে সাদিকাল আমিন। বিশ্বনবী সত্যবাদী, বিশ্বনবী আমানতদার। এই সাদাকা থেকে এসেছে সাদেক, সাদেক মানে সত্যবাদী। বিশ্বনবীর চাইতেও কেউ সত্যবাদী বেশি হতে পারে? মক্কার কাফিররা, মক্কার মুশরিকরা দল করতো আবু জাহেলের, কিন্তু আমানত রাখতো বিশ্বনবীর কাছে। পড়েন সুবহানাল্লাহ। অবাক করো না ঘটনা? দল করতো কার? কথা বোঝে নাই বোধহয়। দল করতো কার? কিন্তু আমানত রাখার সময়, কারণ ওরা ভালো করেই জানে আমানতের প্যাকেট যদি আবু জাহিল্লার কাছে রাখে তাহলে টাকাও শেষ, টাকার ঠোঙ্গাও। সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়, আর পুণ্য মানুষকে কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। আর একটা মিথ্যা যদি বলেন এটা আপনারা জাহান্নামের পথ দেখায়, ঠিক কি না? মিথ্যা যদি একটা কথা বলেন, একটা মিথ্যা যদি বলেন, এইটারে ঠিক রাখার জন্য আরো 10টা মিথ্যার দরকার আছে না নাই? মিথ্যা আরো মিথ্যার দিকে নেয়, ওই মিথ্যা তাকে জাহান্নামের দিকে নেয়। 5 নম্বরে আস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নরনারী। ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। রব্বুল আলামিন বলেন আমি মাথা গরম করো না, তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, প্রাণ হানি ফসল হানি দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার মুহূর্তে মাথা গরম না করে, হাহুতাশ না করে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছে কে? সাবিরিন সাবিরাত, ধৈর্যশীল হবেন আর ক্ষমা করে দিবেন মানুষকে, রেগে যাবেন না। ক্ষমা করে দিবেন, ক্ষমা করলে আপনার হৃদয়টারে প্রশান্ত করবে কে? এক ভিক্ষুক, ফরিয়াদি ভিক্ষুক, বুঝেন তো? মানুষের কাছে চেয়ে বেড়া। এক বেদুইন ভিক্ষুক একবার বিষ্ণু ইসলামের কাছে আসলেন। বিষ্ণুনবীর গায়ে একটা চাদর, রিওয়ায়াতকারী বলেন আলাইহি বুরদুন নাজরানি, নাজরান থেকে আনা একটা চাদর বিষ্ণুনবীর গায়ে। গলিজুল হাশিয়া, এই চাদরের পাশটা, পাইটটা একটু খসখসে। এসে বিষ্ণুনবীর চাদর ধরে টান দিচ্ছে, টান দেওয়ার সাথে সাথে বিষ্ণুনবীর গায়ের মধ্যে দাগ পড়ে গেছে। আসছে ভিক্ষা করতে, আসছে কি করতে? আইসে বলে ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, বলো আল্লাহর মাল থেকে, সম্পদ থেকে আমার কিছু ভিক্ষা দিতে। আচ্ছা আপনি রাস্তা দিয়ে সুন্দর একটা জামা পরে, শীতে একটা চমৎকার মুড়ে চাদর পরে হাঁটতেছেন, ভিক্ষুক আইসা দিছে টান, চাদরের টান খেয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, আপনি কি করবেন? আয়েশা যদি কয় দে,
টাকা দে। চাদর ধরে দিছে টান, ঘাড়ের চামড়া গেছে ছিঁড়ে। ভিক্ষুকের কি করবেন? পিটানি, মায়ের। আইজো মায়ের, কাইলো আহারে মায়ের। বিষ্ণু ইসলাম কি করেছেন জানেন? মুচকি হাসি দিলেন, একটা মুচকি হাসি দিলেন। বুঝতে পারছে লোকটা বেদুইন, সভ্যতা, সিভিলাইজেশন, ভদ্রতাও শিখে নাই। বললেন, যাও বাইতুল মাল থেকে এই ফরিয়াদিকে, ভিক্ষুককে কিছু সম্পদ দিয়ে দাও। মাইট দিছে, পিটানি দিছে, মুচকি হাসি উপহার দিছে। কি ধৈর্যশীল! যে মক্কা থেকে বের করে দিছিল, মদিনায় চলে গেলেন। মক্কা বিজয়ের দিন বিষ্ণুনবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নিব না, যাও ক্ষমা করে দিলাম। এই জন্য বিষ্ণুনবীর মতো ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, ধৈর্যশীল হবেন। 6 নম্বরে রব্বুল আলামিন বললেন, আল খাশিঈন ওয়াল খাশিআত। দুইটা তাফসীর। খাশিঈনের একটা অর্থ হলো যারা অনেক হাম্বল, যারা অত্যন্ত বিনয়ের সাথে চলে, অর্থাৎ বিনয়ী নারী পুরুষ। বিনয়ী নারী পুরুষকে পছন্দ করে কে? যারা অহংকার করে না, বিনয়ী। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম হলো তারা, ঈমান এনেছে যারা, তারা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় বিনয়ের সাথে সেজদা দেয় কারে? বিনয় অবলম্বন করবেন। হাঁটার সময় বিনয়, কথা বলার সময় বিনয়, কাজের সময় বিনয়, ডিলিংসের সময় বিনয়। অহংকার প্রদর্শন করা মুমিনের জন্য এটা সাজে। অহংকার একজনের চাদর, তিনি কে? আল কিবরিয়া উরিদাই। আল্লাহ বলে, অহংকার আমার চাদর, আর যে আমার চাদর ধরে টান দেয় ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওয়ালা উবালি, আই ডোন্ট কেয়ার। 7 নম্বরে আল্লাহ বললেন, মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত, দানশীল নারী ও পুরুষ। যারা দান করে তাদেরকে পছন্দ করে কে? মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। পড়েন সুবহানাল্লাহ। দানের উপমাকে রব্বুল আলামিন বললেন চারা বীজের মতো। যে ব্যক্তি দান করে, দানের উপমা কোরআনে আল্লাহ বললেন চারা বীজের মতো। এই চারা বীজ রোপণ করে দিলে এখান থেকে বের হয় 7টা শস্য দানা, আর 7টা শীষের ভেতর থেকে 100টা দানা বের হয়। রব্বুল আলামিন যাকে চান তাকে বেহিসাব দান করেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যারে দেয় তারে বেহিসাবে দেয়, ঠিক কি না? তার দরবারে কমতি আছে? এজন্য বেশি বেশি দিবেন তো, দিবেন। আল্লাহ বলে, আনফিক উনফিক আলাইক, হে বনি আদম দে, দিলে তোরে আমি দেব। দানশীল ব্যক্তি আল্লাহর বলবে, আল্লাহ এই আমলনামা তো আমার না, এত সওয়াব তো আমি করি নাই। আল্লাহ বলবে, এটা তুমি করছো। সে বলবে, না আল্লাহ আমি কি সওয়াব করছি? আচ্ছা আপনি, প্রত্যেকে আমরা নিজেরা কতটুকু ভালো মানুষ, কতটুকু ইবাদত করছি, আমার একটা হিসাব নিকাশ আছে না নাই? তা আমি আমল করছি এর দূরে, আমি যাই দেখি গোটা দুনিয়াটা আমার আমলনামার ভিতরে ঢুকাই দিছে, আমি অবাক হব না? সে বলবে, আল্লাহ না না, এত আমল আমি করি না, এটা আমার আমলনামা না। আল্লাহ বলবেন, না আমার ফেরেশতারা কখনো ভুল করে না, এটা তোমারই আমলনামা। ওই যে তুমি দান করেছো, কি করেছো? তোমার ওই দানের আমলটাকে আমি আল্লাহ এত পছন্দ করেছি, দানের সওয়াব হলো এতটুকু, এটারে বাড়াতে 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 উহুদ পাহাড়ের সমান করে আমি আল্লাহ তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। 8 নাম্বার, একেবারে শেষের দিকে চলে আসছি। আস-সাইমিন ওয়াস-সাইমাত, মানে সিয়াম পালনকারী নারী ও পুরুষ, রোজা পালনকারী নারী ও পুরুষ। এই যে রমজান আসতেছে না সামনে, আর কয়দিন? হ্যাঁ, আর 2 মাস প্লাস, ঠিক কিনা? সব নেক আমলের সওয়াব 1 গুণ থেকে 10 গুণ থেকে 700 গুণ, শুধু সিয়ামের সওয়াব ছাড়া। কারণ আস-সাওমুলি ওয়া আনা আযী বিহি, এই সিয়াম রোজা বান্দা আমার জন্য রাখে, এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। বিষ্ণু বলেন, যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাতে স্পেশাল একটা গেট আছে, 8টা গেটের মধ্যে মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান, এই গেটের নাম হলো রায়্যান। গেটের নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে। আর এই গেট দিয়ে একবার যে ঢুকবে, ওই যে দুনিয়ায় তৃষ্ণার কষ্ট পেয়েছো, চিরকালের জন্য আমি তোমার গলা থেকে তৃষ্ণা উঠাইয়া দেব। সুবহানাল্লাহ। সাইমিন সাইমাত, রাজি 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 রাজি। 9 নাম্বার, আল্লাহ বললেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। 9 নাম্বার বৈশিষ্ট্য, বিশ্বাসী বান্দারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যৌন সংযোগী হয়। আল্লাহ বললেন, আমার মুমিন বান্দারা তাদের প্রাইভেট পার্টকে লজ্জাস্থানের হেফাজত করে, বিয়ে ছাড়া অন্য কোনো ভাবে তারা এই লজ্জাস্থানের অপব্যবহার করে না, ঠিক কিনা? এখানে বেগানা নারী যায়, নিচে তাকান, আপনি তাকাবেন না।
তাকাবেন না, এক নজর ক্ষমা। অনেকে বলে এক নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা। না, এই কৌশল করা যাবে না। সকল কৌশলের বড় কৌশলী কে? সব শেষ। আয-যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, মানে আল্লাহকে অধিক স্মরণকারী নারী ও পুরুষ। আল্লাহকে বেশি স্মরণ করতে রাজি আছেন তো? খাওয়ার শুরুতে কি করবেন? খাওয়ার পরে কোন বিপদ শুনলে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। রাজি আছেন? আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। রব্বুল আলামিন বলেন, এই 10টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি ক্ষমা, প্রস্তুত করে রেখেছি মহা প্রতিদান। সুবহানাল্লাহ।